পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষরা তোমরা জেনে রাখো, তোমরা যারা দুইটা জিনিসের জামানত রাখতে পারবা, তোমরা যারা দুইটা জিনিস হেফাজত করতে পারবা, আমি আল্লাহ রসুল ঘোষণা করে দিচ্ছি, আমি আল্লাহ রসুল তোমাদেরকে জান্নাতে পৌঁছে নিব। কন্যা সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই চোয়ালের মাধ্যখান অর্থাৎ আমাদের জবান, যে জিহ্বার দ্বারা আমরা কথা বলি, এই জিহ্বার হেফাজত করা যদি কোনো মানুষ যদি রক্ষণাবেক্ষণ করতে পারে, যত্ন সহকারে কথা বলতে পারে, এই জবান দিয়ে মিথ্যা কথা না বলবে, মিথ্যা সাক্ষী না দিবে, মিথ্যা কথা না বলবে, গুজব কথা না ছড়াবে, এই জবানের দ্বারা মানুষগুলা আল্লাহর জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তারা বলেছেন দুই পায়ের মধ্যস্থান অর্থাৎ লজ্জাস্থান, কোনো ব্যক্তি যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, নিজের স্ত্রীর সঙ্গে ছাড়া কোনো বেগানা নারীর সাথে মেলামেশা করবে না, কোনো বেগানা মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলবে না, কত বেগানা নারীর সাথে মেলামেশ করবে না। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইটা জিনিসের জিম্মাদার যেই ব্যক্তি নেবে, আমি তার জন্য জান্নাত পর্যন্ত জিম্মাদারি হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। একটা জবানের জিম্মাদার, একটা কিসের জিম্মাদার? জবানের জামানত রাখা দরকার আছে না নাই? এই জবান দিয়ে হুশ করে কথা বলার দরকার আছে না নাই? এই জবান দিয়া যদি মিথ্যা কথা বলেন, এই জবান দিয়া যদি মানুষের গীবত গান, এই জবান দিয়া যদি মানুষের সমালোচনা করেন, এই মানুষের যদি এই জবান দ্বারা যদি মানুষের নিন্দা পরনিন্দা করেন, তাহলে আপনাকে এই জবান জান্নাতে নিবে না, বরং আপনাকে এই জবান আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে বলে লজ্জাস্থান। হে আমার উম্মতেরা, তোমরা লজ্জাস্থানের হেফাজত করো। তোমরা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আমার লজ্জাস্থানের ও আমার নারীরা পুরুষরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা নারীরা রয়েছেন, যারা পুরুষরা রয়েছেন, তারা যদি তাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারে, লজ্জাস্থানের জিম্মাদার করতে পারে, কোনো বেগানা নারীর দিকে যদি বেগানা পুরুষ নজর না দেয়, মিলমিশ যদি না করে, আবার কোনো বেগানা নারী যদি কোনো বেগানা পুরুষের সাথে মেলামেশা না করে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদার আমি রাসূল নিজে হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। রাসূল নিজেই তার উম্মতের জিম্মাদার হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো, তোমরা যদি দু চোয়ালের মতো খান আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তাহলে আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছে নেব। কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহর জান্নাত দরকার আছে না নাই? আল্লাহর জান্নাতে যাবার দরকার আছে না নাই? কি রক্ষণাবেক্ষণ করতে হবে? এক নাম্বার জবানের দ্বারা। জবান যে ব্যক্তি হেফাজত করতে পারবে আর লজ্জাস্থানের যে ব্যক্তি হেফাজত করতে পারবে, এই দুইটা জিনিস জিম্মাদার যে হবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। দুইটা জিনিসের জিম্মাদারি নিতে হবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী উকবা ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামানত কি, নাজাত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলিকু লাইসা লাকা লিসানাকা। যেই ব্যক্তি তাদের জবানের নিয়ন্ত্রণ করতে পারবে, ওই ব্যক্তির জিম্মাদার আমি রাসূল হয়ে যাই। কন্যা সুবহানাল্লাহ। এই জবান মানুষদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আবার এই জবান মানুষদেরকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যায়। যেই জবান দ্বারা সর্বদা সত্য কথা প্রবাহিত হয়, যেই জবান দ্বারা সর্বদা আল্লাহর জিকির জারি থাকে।